আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি কারেন্টলি আছি আলহামদুলিল্লাহ মক্কাতে। তো একটু পর আমাদের জোহরের নামাজ শুরু হবে। তো যাওয়ার পথে মানে আমি মাত্র হোটেল থেকে বের হলাম, অ্যান্ড যাওয়ার পথে আমি ভাবলাম পুরো যাওয়ার ওয়াকওয়েটা তো আপনাদের সবার সাথে একটু শেয়ার করি। এই জায়গাটা এত সুন্দর, এত পিসফুল। আমি জানতাম অনেক সুন্দর হবে, অনেক পিসফুল হবে, বাট এত পিসফুল যে ভাষায় প্রকাশ করার মতো না। সো এই রোড দিয়ে আমরা কাবাতে যাব, সবাই যাচ্ছেন। আমি জাস্ট চাইলাম যে জিনিসটা আমার পেজে থাকুক, একটু দেখাই আপনাদের সবাইকে। প্রত্যেকটা কর্নার এত সুন্দর। আপনারা যদি চান, আমার তো আজকে 5 নম্বর দিন মনে হয়, 4 নম্বর বা 5 নম্বর দিন মক্কাতে। প্রতিটা দিনই অদ্ভুত সুন্দর ছিল। আমরা আরো 2-3 দিন পর মদিনায় যাব ইনশাল্লাহ। আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে নাকি, এখানে এত মানে রোদ যে আমি স্ক্রিনেও বুঝতে পারতেছি না। আমি কয়েকজনের কমেন্ট কিছুক্ষণ পর ভেতরে ঢোকার পর পড়বো। সো হাজিরা সবাই মক্কার উদ্দেশ্যে মানে কাবা ঘরের উদ্দেশ্যে সামনে আগাচ্ছে। আর এখানে না একটা জিনিস আমার এত ভালো লাগছে, পুরো ওয়ার্ল্ড থেকে সব ধরনের মানুষ একসাথে একই জায়গায় একই উদ্দেশ্যে, আর সবাই এত হেল্পফুল, এত ভালো। কেউ মানে অন্যরকম, মানে এখানে আসলে না আপনার পুরো ওয়ে অফ থিঙ্কিংটাই চেঞ্জ হয়ে যাবে। তো এই পাশ দিয়ে আমরা ঢুকতেছি। অন্যান্য দরজাগুলো আবার নামাজের আগে আগে করে বন্ধ করে দেয়, মানে ধরেন 15-20 মিনিট আগে আগে করে। এই যে আই হোপ সো আমার মোবাইলে ক্যামেরা ক্লিন আছে, আমি এখন মনে হয় একটু কমেন্ট পড়তে পারবো। আমি একটু দাঁড়াই, আমি একটু ক্যামেরাটা ক্লিন করি, মনে হয় একটু ব্লার হয়ে আছে। হ্যাঁ, এখন আই থিঙ্ক ক্লিয়ার আছে। সো আমরা এখন আবার নিচে নামবো। হ্যাঁ, দেখবে এখানে ভেতরে ঢুকলে এত শান্তি, মানে বাইরে এত রোদ না, ভেতরে এত আরাম, এত ঠান্ডা, এক ফোঁটা গরম লাগে না। এন্ড আমার অদ্ভুত লাগছে আরেকটা জিনিস, আমি কাবাতে আসার পর না খুব কম সোয়েটিং হয়েছে আমার। রোদ অনেক বাইরে, এখন যখন নামাজ পড়তে যাব অনেক বেশি রোদ, বাট সোয়েটিংটা খুব কম, মানে হয়ই না বলতে গেলে। তো এখানে এই যে স্টেয়ার্স আছে, সাথে স্কেলেটর আছে। অনেকে স্টেয়ার্স ইউজ করে, অনেকে হচ্ছে স্কেলেটর ইউজ করে, যে যেভাবে যাচ্ছে। দোয়া করিও আমাদের জন্য। তানিয়া কামাল আপু, অবশ্যই আপু, আপনি আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন, ওইটাই দরকার। প্রে ফর মাই আম্মু প্লিজ। নিশু, অবশ্যই আমি এখন এই যে বসবো, জোহরের নামাজ, আমাদের এখানে জোহরের ওয়াক্ত এখন হবে। আমি অবশ্যই আন্টির জন্য একদম নাম ধরে মনে করে দোয়া করবো। তুমি একটু আমাকে মেসেজ করে দিও তোমার আমার নামটা। নীলুফা আপু প্লিজ আমার জন্য দোয়া করুন। অবশ্যই আমি আমার ফলোয়ার সবার জন্য মানে আল্লাহর কাছে অনেক দোয়া করবো, মানে আমার ওয়েল উইশার আপনারা সবাই। আচ্ছা, এই দিকটা হচ্ছে এগুলো জমজমের পানি। হ্যাঁ, এই যে জমজমের পানি এত ঠান্ডা, এই যে সবাই জমজমের পানি খাচ্ছে। আমি ভাবলাম যে আমি এত পবিত্র একটা জায়গায় আসছি, আমি যদি একটা গ্লিমস হলো আপনাদেরকে শেয়ার করতে পারি যে এটা দেখতে কেমন, যাদের মানে অনেক বছরের আসার ইচ্ছা বা অনেক স্বপ্ন, একটু হলেও হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর। মানে অবভিয়াসলি আমি যেরকম দেখাচ্ছি লাইফ থেকে তো 1000 টাইমস বেটার সুন্দর। মানে আমি কিভাবে মানে বুঝাই আপনাদেরকে, এত এত অদ্ভুত সুন্দর জায়গাটা। এই যে এখানে সবাই নামাজ অলরেডি পড়তে মানে পড়ার মানে নফল বা সুন্নত নামাজটা আদায় করছেন হয়তো বা। এই যে এখন আমরা কাবা দেখবো। সো গেট রেডি। হোপ আমার নিজেরই এভরি টাইম যখন আমি এখানে এসে দেখি আমার তখনই বুকটা কেমন যেন কেঁপে কেঁপে উঠে।
একটা জিনিস বলি, কাবা দেখার সাথে সাথে এখানে বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে। তো আমি এখন মোবাইলটা রাইটে টার্ন করলে কিন্তু কাবা দেখা যাবে। সো মেক শিওর আপনারা ওই জিনিসটা মানে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, ওয়েট, ও মাই গড, 3 মানে আমি বেশ কয়েকদিন আছি এখানে, বাট আমি যতবারই কাবার সামনে আসি আমার অন্যরকম ফিলিংস হয়, এটা আসলে বলে বোঝানোর মতো না। সো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে দেখাবো। একদম বরাবর আমি কাবার সামনে, 3, 2 and 1। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কাবা শরীফ, একটু আমি সামনে যাই আগে। ওকে, দিস ইজ কাবা। আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে জমজমের পানি। এই হচ্ছে কাবা শরীফ, কি বলবো আর, তো অন্যরকম সৌন্দর্য এটার। সবাই তাওয়াফ করছেন যে যেভাবে মানে এখানে তাওয়াফ যত বেশি করা যায় তত সোয়াব। রোদের মধ্যে করলে আরো বেশি সোয়াব, তাই জন্য রোদের মধ্যে করাটা মেজরিটি মানুষ প্রেফার করে। তারপরে যারা উমরা আদায় করে তারা উমরা আদায় করছেন। এখানে একাধিকবারও উমরা আদায় করা যায়। আমরা প্রথম দিন এসে উমরা আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আর এখানে সবাই এত অন্যরকম, এখানে যতজন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে, অন্যরকম, মানে অন্যরকম। সবাই আল্লাহকে জাস্ট প্লিজ করার, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত। সবার ইন্টেনশন একটা। আর এখানে সবাই এত হেল্পফুল। কিছুক্ষণ পরপর অনেকে হচ্ছে বিস্কিট দেয়, অনেকে হচ্ছে খেজুর দেয়, অনেকে ড্রিঙ্কস দেয়। ভেরি নাইস এনভায়রনমেন্ট। এই যে তাওয়াফ করছেন সবাই। আমি একটা জায়গা এখন খুঁজবো যেখানে আমি বসতে পারবো জুমার নামাজের জন্য, কারণ একটু পর সব জায়গা ফিল আপ হয়ে যাবে। সো আমি তোমাদেরকে একটু আল্লাহর ঘরের দরজাটা দেখাতে চাচ্ছিলাম। দরজাটার মতো, মানে আমি তো ছবিতে ডেফিনেটলি আমরা সবাই দেখছি, বাট দরজাটা সামনাসামনি এত সুন্দর, এত সুন্দর। আমি না কিছু স্ক্রিনে দেখতেছি না, বাই দ্য ওয়ে। গতকালকে 42 ডিগ্রি চলছে এখানে। আমি এখন জানি না এখন কত ডিগ্রি চলতেছে, বাট আমি তোমাদেরকে একটুখানি দেখাতে চাচ্ছি দরজাটা। এই টাইমটা বেসিক্যালি মানুষ, এই যে দেখো 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 দেখো, সবাই এই যে নিয়ে নিচ্ছে, কিন্তু সবাই সবার মতো করে খেজুর নিচ্ছে। এই জিনিসটা অনেক ভালো লাগে। এই যে এই যে দরজা, আমি অনেকের কমেন্ট পড়তে পারতেছি না, কারণ হচ্ছে গিয়ে আমার মানে এখানে এত আলোর জন্য আমি স্ক্রিনে দেখতে পারতেছি না, এত রোদ। এই যে আমি যে জুম করবো, জুম করার মতো জায়গাও পাচ্ছি না, না আদৌ জুম হচ্ছে নাকি ওটাও বুঝতেছি না। সামনে আর যাচ্ছি না আপাতত, কারণ রাশ এই দিকটাতে একটু বেশি থাকে। আল্লাহর ঘরের দরজা তো সবাই ধরতে একটু চায়, টাচ করতে চায়। আমার মনে হলো যে আমি একটুখানি আপনাদের সবাইকে একটু দেখাই। এত সুন্দর একটা জায়গা আমাকে আল্লাহ আসতে দিল, অ্যালাউ করলো, তৌফিক দিল। এটা সবচেয়ে বড় নিয়ামত। আমি ভাবলাম যে সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করি, এটাও একটুখানি দেখাই। এই পবিত্র প্লেসে যেন সবাইকে একবার হলেও আল্লাহ সুযোগ করে দেয় আসার। এটার মতো অন্যরকম এক্সপিরিয়েন্স আমি মনে কখনো করতে পারবো না। আমি আরো বহুবার আসতে চাই, যেন আল্লাহ এটা কবুল করে নেয়।
এখানে গ্রুপ ওয়াইজ অনেকে আসছে। হ্যাঁ, গ্রুপ ওয়াইজ আসলে আমার মনে হয় যে খুবই ভালো হয় আর কি। এখানে একটু পর পুরো জামাত হয়ে যাবে, নামাজের জন্য বসে যাবে। আমি একটা মেয়েদের কর্নার খুঁজতেছি, যদিও ছেলে মেয়ে একসাথে এখানে নামাজ পড়ে, এখানে কোনো ওরকম কোনো ডিফার বা কোনো আলাদা স্পেস থাকে না, বাট কিছু কিছু মেয়েদের আলাদা স্পেস থাকে। বাট এখানে ছেলে মেয়ে সব একসাথে নামাজ পড়েন, কোনো সমস্যা হয় না। কেউ আসলে ওই মানে অন্য কোনো ধরনের মানে চাহনি বা কোনো কিছুই নেই এখানে। এখানে কি বলবো, মানে মানুষ হিসেবে আমরা সবাই আসতেছেন, এখানে ফিলিংসটা একদম অন্যরকম। এখানে আসলে প্রত্যেকটা মানুষ এত অন্যরকম ভালো, কেউ কাউকে জাজ করতেছে না, কে কি করতেছে কোনো কিছুতে নাই, উল্টে হেল্প করতেছে পারলে। আমি পিছনে ওই যে ওইদিকে অনেকে বসছে, আমি একটা কর্নার এখন বসবো। আচ্ছা, তো পাইছি আমি একটা কর্নার, ওইদিকে বসবো। আমি আপনাদেরকে আজানটা শোনাতে চাচ্ছিলাম, একটু পর আজান দিবে। যেটা হচ্ছে ক্লক টাওয়ার। আমরা এখানে কোন একটা বিল্ডিং এ থাকতেছি। আমাদের আজান হয়তো বা দিবে 12:15-তে, 12:11 বা 12:12-তে হয়তো বা আজান দিবে জোহরের। তারপর পরই হচ্ছে জামাত শুরু হয়ে যাবে। এখানে বসি না, আই থিঙ্ক দিস ইজ নাইস। কাবা শরীফ একদম সুন্দরভাবে দেখা যাবে। আমার কাবার সামনে বসতে অনেক ভালো লাগে, আর এখানে আসলে বসেই থাকতে মন চায়। একটু রোদ এই টাইমটাতে থাকে, হুইচ ইজ নর্মাল। এই টাইমে তো একদম রোদ মাথার উপরেই থাকে, বাট স্টিল জানো এই গরমের মধ্যে পা পুড়ে যাওয়ার কথা না, একেবারে ঠান্ডা। পা মানে পায়ে কোনো, এটা মার্বেল পাথর দিয়ে করা, এমন একটা পাথর যেটা গরম হয় না সূর্যের এত এক্সট্রিম আলোতেও। 42 ডিগ্রি চলতেছিল গতকালকে। বাট ধর মানে যেটা হওয়ার কথা আর কি, সরি আমি অন্যদিকে ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছিলাম। যেটা হওয়ার কথা, পাটা পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, বাট কোনো গরম নাই। আর কাবার, স্পেশালি কাবার সামনে না যেটুকু গরম পড়তেছে, বুঝতেছে 42 ডিগ্রি মানে কিন্তু অনেক বেশি, বাট ওই হিসেবে কিন্তু গরম লাগে না। মানে আমরা সবাই তো এখানে, স্পেশালি মেয়েরা তো একদম হিজাব টিজাব সবকিছু, আবায়া, যারা পারতেছে হচ্ছে হাত মোজা, সবাই সব মতো করে কভার করতেছে, বাট গরম কিন্তু ওই লেভেলেরও নাই। সো দিস ইজ আনাদার থিং। আমি জাস্ট একটা জায়গায় ছায়াতে যেতে চাচ্ছি, কারণ রোদের মধ্যে আমি আসলে তোমাদের কমেন্ট পড়তে পারতেছি না। সো আমি একটুখানি ছায়াতে গিয়ে কিছুক্ষণ তোমাদের কমেন্ট পড়বো। জাস্ট আ সেকেন্ড, আমি একটুখানি কমেন্ট সবাইটা পড়বো। আবার আল্লাহর দরজার সামনে চলে আসছি। হোল্ড অন, দেখি কোথায় বসে যায়, একটু দাঁড়ায়, তোমাদের কমেন্টগুলো পড়া যায়। बहुत बड़ा तो चल नहीं जा रहा थी। একদম গেটের সামনে তো এই জায়গাটা সবসময় ফিল আপ হয়ে যায়। দেখো এই জায়গাটা সবসময় মানে একদম আল্লাহর দরজার সামনে। দাঁড়া আমি একটু দেখি কোথায় বসেছে। দাঁড়াও, হোল্ড অন। রোদের মধ্যে এক ফোটাও স্ক্রিন দেখা যাচ্ছে না, সো সরি। আজান পর্যন্ত আমি থাকতে চাচ্ছিলাম লাইভে, কারণ আজানটা অনেক সুন্দরভাবে
মানে এত অন্যরকম সুন্দর, আমি চাচ্ছিলাম একটু তোমাদের সবাইকে শোনাতে আজানটা। একটু এখানে দাঁড়াই। দোয়া করিও আমার ফ্যামিলির জন্য। লুৎফুন্নেসা আপু, অবশ্যই আপু। আমি গিয়েছিলাম 2020-তে, আয়েশা সিদ্দিকা, বেস্ট ফিলিংস না আপু? দোয়া করবেন। তুলি, অবশ্যই আপু, ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন পুরো সফরটা একদম সুন্দরভাবে কাটাতে পারি, আর আল্লাহ যেন বারবার আমাকে আসার মতো অ্যাপ্রুভাল দেয়। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ শ্রাবণী। ওকে, এখানে আমি তাহলে যদি আমি পারি আজানের সময় আবার ট্রাই করবো। আজানটা শোনানোর ইচ্ছা ছিল তোমাদেরকে, বাট আনফর্চুনেটলি এত গরম, মানে এত রোদ আমি কিছুই দেখতেছি না। আমি এই পাশে বসতেছি ইনশাল্লাহ, এই যে এই পাশে বসি না, একদম বরাবর কাবা শরীফের সামনে। এই যে এই হচ্ছে কাবা। আমি কমেন্ট দেখতেছি না। ওকে, আমার জন্য দোয়া করি। সাইমা আফরিন, অবশ্যই। নুসরাত জানি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি আপু। আমি রাতের বেলা আসবো আর একবার লাইভে। রাতের কাবা অন্যরকম, দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম, বুঝছো? Hi, how are you? Sorry? Alhamdulillah, I'm good. Which country are you from? You? Turkey. Yeah. I'm from Bangladesh. You're very beautiful, mashallah. My pleasure. মেয়েটা এত সুন্দর আপুটা, এখানে সবাই এত সুন্দর, এত নুরানি, কি বলবো। মানে আর এখানে বাই দ্য ওয়ে সানগ্লাস পরাটা এত ম্যান্ডেটরি, কারণ এক্সট্রিম রোদ তো। যাই হোক, আমি হচ্ছে গিয়ে এখন মনে শেষ করবো, কারণ আমি একটা কমেন্টও দেখতে পারতেছি না। দোয়া করবেন নুসরাত, অবশ্যই আপু, মাশাআল্লাহ। তানজিলা, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার অনেকের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, আমি তোমাদেরকে সবকিছু বলবো না। তোমরা আমার জন্য সবাই দোয়া করো বেশি বেশি, এই আর কি। আমি দেখি ফ্রন্ট ক্যামেরা দিয়ে কোনো, আমি একটা কমেন্টও যদি করতে পারতাম আর কি। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। I don't even know, like,
সো আমি এখন আপাতত সাইন অফ করি। ইজ ইট ফ্রন্ট ক্যাম? আমি কিছুই দেখতেছি না আসলে। আচ্ছা, আই ডোন্ট নো, একদম মোবাইলটা না ইয়েতে মনে হয় ফ্রন্ট, মোবাইলটা না এত মানে আলোতে কিছুই দেখা যাচ্ছে না। সো এনিওয়েজ সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ সবার সাথে কথা হবে, দেখা হবে। আমি ট্রাই করবো রাতে আবার আসার জন্য। I don't know what is happening. Okay, bye. আমি তো কাটতেও পারতেছি না লাইভটা। Cannot even cut the live. Bye bye.